হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ মোটামুটি ভালোই আছি। অনেকগুলো দিন পর আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ গাইস, অনেকগুলো দিন তোমাদের থেকে অনেকটা দূরে সরেছিলাম। কোনো পার্সোনাল প্রবলেমের জন্য ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছিলাম না। তো এবার থেকে আমি কন্টিনিউ তোমাদেরকে ডেইলি ব্লগ শেয়ার করব, যেরকমটা আগে করতাম। তো তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো, এভাবেই ভালোবাসা দাও। আর দেখো, অনেক দিন পর আমি আবারও নিয়ে এসেছি একটা ডেইলি ব্লগ। তো আমি এবার থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। তো তোমরা এভাবেই সাথে থাকো, এভাবেই ভালোবাসা দাও আমাকে। তো আজকের ভিডিওটা তোমরা পুরো কন্টিনিউ করো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। সকাল সকাল দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে কীরকম ঝুপঝুপ করে। হ্যাঁ গাইস, এখানে তো ঠান্ডা একরকম শুরুই হয়ে গেছে। এই এখনও সেপ্টেম্বর মাস শেষ হয়নি, বাট এখন থেকেই প্রচণ্ড পরিমাণে কিন্তু এখানে ঠান্ডা হয়ে গেছে। আমি যেখানে আছি সেই জায়গাটায় ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা। তো তোমরা এবারে বলো তো আমি কোথায় আছি। আর যদিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি অনেক ভিডিওতে যে আমি কোথায় আছি না আছি, তো তোমরা কমেন্ট করো, না বুঝতে পারলে আমি আবারও নেক্সট কোনো ভিডিওতে বলে দেবো। সকাল সকাল বৃষ্টি পড়লে না আমার কাজ করতে একটুও মন লাগে না, মনে হয় একটু বসে বসে ফোনই দেখি। বাট না, সেটা তো করলে হবে না, কাজ তো করতেই হবে। তো তারপর দেখো, আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ইডলি আর কোকোনাট চাটনি। সাম্বারটা স্কিপ করে গেছি, কারণ তাড়াহুড়ো থাকলে সেদিন সাম্বার বানাতে গেলে আরও অনেকটা লেট হয়ে যায়। আর বাবান কোকোনাট চাটনি দিয়েই টিফিনে নিয়ে যায়, আর তোমাদের দাদাভাইও কোকোনাট চাটনিটা বেশ পছন্দ করে। তো সেই জন্য ইডলি বানালে আর সাম্বার বানাই না, যেদিন ধোসা বানাই তার সাথে সাম্বারটা বানাই। তো আজকের ব্রেকফাস্টে ছিল ইডলি আর কোকোনাট চাটনি। এটা তোমাদের দাদাভাইকে সার্ভ করেছিলাম। তো তোমাদের দাদাভাই তো খেয়ে সকাল সকাল ডিউটি চলে গেছে। তারপর বাবানকে ঘুম থেকে তুলিয়ে ফ্রেশন আপ করিয়ে একটু দুধ চকোস খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর ওর লাঞ্চ বক্সে এরকম ইডলি প্যাক করে দিয়েছি। তারপর আমিও সকালের ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ আজকে অনেক তাড়া আছে জানো তো গাইস। আজকে অনেক তাড়াহুড়ো করে কাজ কমপ্লিট করে যেতে হবে একটা জায়গায়। বাবানের স্কুল থেকে গার্জেন কল করেছে, কেন জানি না, সেটা নিয়ে খুব টেনশানে আছি। তো কেন কি না সব কিছুই তোমরা জানতে পারবে। তো তোমরা তার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আই হোপ সবটা বুঝতে পারবে। তো আজকে দুপুরে লাঞ্চে বানাবো মাশরুম আর রাজমা। রাজমাটা আগের দিনে ওভারনাইট সোক করে রেখেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ রাজমাটা রাখা আছে, আর এখানে মাশরুমটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। তো আজকে আর বেশি কিছু বানাবো না, এই মাশরুম বানাবো, রাজমা বানাবো আর রাইস, বাস পাঁপড় স্যালাড এগুলোই হবে। চাটনি আছে একটু ফ্রিজে, বাস এটা দিয়েই আজকে লাঞ্চটা সেরে নেব। কারণ অনেকটা টেনশনে আছি যে হঠাৎ করে বাবানের স্কুল থেকে গার্জেন কল করলো, আর তার মধ্যে বাবানের শরীরটা কয়দিন থেকে ভালো নেই। এই সময়টা একটা ভাইরাল ফিভার যেটা হচ্ছে সেটা বাবানের অলরেডি হয়ে গেছে। তো বাবান 2-3 দিন স্কুলে যেতেও পারেনি ঠিকঠাক মতো। তো তার জন্যই কি বাবানের স্কুল থেকে এরকম গার্জেন কল করলো বুঝতে পারছি না। বাট সেটা তো প্রিন্সিপাল ম্যামকে মেসেজ করে দেওয়া হয়েছিল, আর বাবান আবার যখন যাবে স্কুলে তখন তো লেটার দিয়ে দেওয়া হবে। বাট হঠাৎ করে কেন ডাকলো, যে 2 দিন স্কুল যায়নি বলে নাকি, কিছুই বুঝতে পারছি না, বেশ টেনশানে আছি ব্যাপারটা। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। এখানে দেখো মাশরুমটা বানাচ্ছি একটু কারি কারি করে, হেভি টেস্টি হয়। যেহেতু আমি পরে ভয়েস ওভার করছি, খাওয়া হয়েও গেছে অলরেডি। দারুণ টেস্ট হয়েছিল, দারুণ হয়েছিল। হ্যাঁ গাইস, কালারটা হয়তো ঠিকঠাক মতো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো দেখো তোমাদেরকে আরেক ঝলক দেখিয়ে দিই। তোমাদের দাদাভাই এসছে, তো এই দেখো উপর থেকে কাসুরি মেথিটা ছিটিয়ে দিয়েছি আর ক্র্যাশ করে একটু হাতে করে। তো তোমাদের দাদাভাইকে বললাম আমি ক্যামেরাটা করছি, তুমি একটু খুলে দেখাও। তো সেই জন্য তোমাদের দাদাভাইয়ের হাতটাই দেখতে পেলে এখানে। তো এখন আমরা বেশ লাঞ্চের টাইমে লাঞ্চটা জমিয়ে করব। তো রান্না বাড়াটা করে রেখে এবারে ঝটপট করে রেডি হতে হবে, কারণ মোটামুটি সকালের সব কাজবাজ কমপ্লিট করে ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি, লাঞ্চটা বানিয়ে রেখে দিলাম, স্যালাডটাও কেটে রেখে দিলাম। তো এইগুলো স্যালাডটা কেটে এখন ফ্রিজে রেখে দেবো ঢাকা দিয়ে, লাঞ্চ টাইমে বার করব।
তো তারপর যেই কারণের জন্য বাবানের স্কুলে এসেছিলাম সেটা তো মিটে গেছে। আর প্রিন্সিপাল ম্যাম আমাদেরকে গার্জেন কল করে আমাদেরকে ডেকে এরকম যে কিছু কথা বলবে, সত্যিই এটা আনএক্সপেক্টেড ছিল। কখনো ভাবিনি যে আমাদেরকে এরকম কথা শুনতে হবে, আর মানে অ্যাজ এ গার্জেন বাবানের। আর তারপর বাবানের শরীর খারাপ থাকা সত্ত্বেও আমাদেরকে বাবানকে স্কুলে নিয়ে আসতে হলো। সত্যিই এই জিনিসটা না একদম কোনো দিনও মানে ভাবিনি যে এরকম কোনো কথা শুনতে হবে। তো কি বলবো না বলবো, কি বলেছেন ম্যাম আমাদেরকে, প্রিন্সিপাল ম্যাম ডেকে হঠাৎ করে গার্জেন কল করে বা বাবানের প্যারেন্টস হিসাবে আমাদেরকে কি বললেন উনি, মানে সত্যি ভাবা যায় না যে এরকম কথা শুনতে হবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। দেখো গাইস, তারপর আমরা প্রিন্সিপাল ম্যামের সাথে মিট আপ করে বাবানের ক্লাস টিচারের সাথেও মিট আপ করে নিলাম। আর এখানে বাবান তারপর চলে এসছে পার্কে। তো পার্কে স্কুলে এসছে আর বাবান পার্কে একটু খেলবে না, সেটা তো হতেই পারে না। তখনও বাবানের গায়ে জ্বর, বাট ওই যে ছোট বাচ্চা তাই হয়তো পসিবল। ওর ফ্রেন্ডদেরকে দেখেছে বা এখানে পার্ক দেখেছে, তো একটু খেলা করার লোভটা আর সামলাতে পারলো না। আর আমিও বারণ করলাম না, দেখলাম ওর যদি শরীরে পারে ও খেলবে, বাট এটাও জানি যে এখন হয়তো একটু ঠিক আছে যেহেতু মেডিসিন দিয়ে তারপর নিয়ে এসছি। বাট এই যে পরিশ্রমটা করছে, টায়ার্ড হয়ে পড়বে, তারপর বাড়ি গিয়ে ঘুরে আবারও সেই ফিভারটা আরও বেশি পরিমাণে চলে আসবে। বাট কিছু করার নেই, ছোট বাচ্চা তাই না, ও কি থোড়ি না শুনবে না বুঝবে। বাট আমি হয়তো যদি ওকে বলতাম জোর করে যে না খেলতে হবে না, তাহলে সেটাও মানতো, বাট সেই জন্য আমি আর ওকে ফোর্স করিনি। দেখলাম চলো এখানে সব ফ্রেন্ডরা আছে, একটু খেললে ওর মনটাও ভালো থাকবে। 3-4 দিন জ্বরে ভুগছে বেচারা, ঘর থেকে বেরোতে পারছে না, স্কুলে আসতেও পারেনি, ফ্রেন্ডসদের সাথে মিট আপও হয়নি। তো সেই জন্য ভাবলাম যে চলো ওকে একটু ওর মতো করে ছেড়ে দিই। তো আমি একটু সাইডে বসেই ছিলাম, তোমাদের দাদাভাই আর আমি পাশে ওয়েট করছিলাম। আর তারপর দেখলাম যে না, বাচ্চাটা যেহেতু গায়ে জ্বর আছে ওকে একটু চোখে চোখে রাখতে হবে। তো সেই জন্য তারপর আবার আমি উঠে আসলাম বাবানের কাছাকাছি থাকার জন্য, যাতে ওকে একদম পাশ থেকে নোটিস করতে পারি, কোনো প্রবলেম না হয়। আর দেখছো ও বিন্দাস এনজয় করছে ব্যাপারটাকে। হ্যাঁ গাইস, তারপর যেটা ভেবেছিলাম সেটাই হয়েছিল। বাড়ি আসার পরও যেহেতু প্রচণ্ড পরিমাণে সোয়েট করেছিল, আমি বাড়ি এসে আবারও হালকা কুসুম গরম জল করে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে যখন ওকে শোয়ালাম, তারপর ঘুম থেকে উঠলো যখন, ওর আবারও প্রচণ্ড জোরে ফিভার চলে এসেছিলো। তো সেটা তার জন্য তো মেডিসিন এখন চলছে, তো সেটা তো আপনা আপ ঠিক হয়েই যাবে। আর যেহেতু এটা ভাইরাল ফিভার, ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখানে তো অলরেডি ঠান্ডা পড়েও গেছে। সকাল সন্ধ্যায় তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, দুপুরের দিকটা রোদ্দুর থাকছে, তখন গরম লাগছে। তো এরকম একটা ওয়েদার চলছে, আর এটা ভাইরাল ফিভার বাচ্চাদের হচ্ছে, বাচ্চাদের কেন যেই বাড়িতে হচ্ছে সবার হচ্ছে। তো চলো আর তোমাদেরকে বেশিক্ষণ ওয়েট করাবো না, এটা বলি যে বাবানের স্কুল কেন আমাদেরকে হঠাৎ করে বাবানের গায়ে জ্বর থাকা সত্ত্বেও বাবানকে স্কুলে নিয়ে যেতে হলো। তো এটাই বলি যে বাবানের ফার্স্ট টার্ম এক্সাম হয়ে গেছে। ইংলিশ মিডিয়াম স্কুল বা আর্মি স্কুলে যারা পড়ে, যাদের বাচ্চারা, তোমরা জানবে যে এই টাইমে ফার্স্ট টার্ম এক্সাম চলছে। তো মোটামুটি আগে পরে কারোর যে যাদের যেরকম সেশন সেরকম চলছে, বাট বাবানের ফার্স্ট টার্ম এক্সাম শেষ হয়ে গেছে। তো তারই ছিল রেজাল্ট আউটের দিন। তো আজকে ছিল গাইস বাবানের রেজাল্ট আউটের দিন। তোমরা কি ভাবলে যে বাবানের প্রিন্সিপাল ম্যাম আমাদেরকে কোনো খারাপ কমপ্লেন করার জন্য গার্জেন কল করেছিল? না গাইস, আমাদের ছিল প্যারেন্টস টিচার মিটিং। কারণ মানে ক্লাস টিচারের সাথে প্রিন্সিপাল ম্যামের সাথে একটা মিট আপ থাকে যে কি ভালো মন্দ, কীরকম বাবান পারফরমেন্স করেছে স্টুডেন্টসরা, চাইল্ডরা, সেই সব বিষয়ে কিছু আলোচনা থাকে, তার জন্য প্যারেন্টস টিচার মিটিং থাকে। তো সেটা নিয়েই আজকে আমাকে আর তোমাদের দাদাভাইকে বাবানকে সঙ্গে করে নিয়ে স্কুলে আসতে হয়েছিল। যেহেতু বাবানের গায়ে জ্বর ছিল, তার আগের 3 দিন বাবানকে স্কুলে পাঠায়নি, বাট আজকে যেহেতু রেজাল্ট আউটের দিন ছিল, অনেকটা এক্সাইটেড ছিলাম যে কেমন হবে না হবে, কীরকম পারফরমেন্স করেছে, তো রেজাল্টটাও তো দেখতে হবে। তো সেই জন্য ভাবলাম চলো আমরা তো সাথে থাকবো, কিছুক্ষণের ব্যাপার, 1 ঘন্টা মতো লাগবে, তো একটু বাবানকে সঙ্গে করে নিয়েই যাই। আমরা যেহেতু সাথে থাকবো কোনো প্রবলেম হবে না। বাকি স্কুলে যেদিন যায় সেদিন তো 5 আওয়ার্স 6 আওয়ার্স এরকম থাকতে হয়, সেই জন্য স্কুলে পাঠাইনি। তো আজকে গেছিলাম বাবানের রেজাল্ট আনতে। বাবান তো দারুণ রেজাল্ট করেছে, মানে সব সাবজেক্টে বাবান 50-র মধ্যে 49, 50, 49, 50, 48 এরকম পেয়েছে। তো
তারপর রেজাল্ট নিয়ে বাড়ি চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই মিলে একটু রেস্ট করছিলাম। আর বাবার নেই দেখো ইভিনিং টাইমে আবার পড়তে বসে গেছে। ও 1 থেকে 100 তক লিখছে এখন। মোটামুটি ও সবই লিখতে পারে, বাট আর আমি ওকে রোজ বাড়িতে লেখাই। ওর স্কুলে যে হোমওয়ার্কগুলো দেয় সেগুলো স্কুল থেকে আসার পরে স্নান টান করিয়ে খাইয়ে সঙ্গে সঙ্গে ও ঘুমায় না। তো তখন ওকে আধ ঘন্টা মতো মোটামুটি স্কুলের হোমওয়ার্ক বা প্র্যাকটিস ওয়ার্ক যেগুলো দেয় সেগুলো করিয়ে দিই। আর তারপর রোজ আমি ইভিনিং টাইমে ডান্স ক্লাস থেকে আসার পরে ফ্রেশন আপ করিয়ে একটু দুধ টুধ খাইয়ে দিয়ে ওকে রোজের আমি পড়াতে বসাই। তখন আমি ডেইলি বেসিস ওকে সমস্ত লেখা পড়া এগুলো রিভিশন করাই যাতে ও ভুলে না যায়। তো দেখতেই পাচ্ছ এখানে বাবানের হ্যান্ডরাইটিংটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বাট এটা যেহেতু ম্যাথের মানে 1 থেকে 100 পর্যন্ত লিখছে, তো হিন্দি তারপর ইংলিশ এগুলোও বাবান লেখে। তো সমস্তটা একদিন তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো এই দেখো তারপর তোমাদের সাথে আমি একটু ভালো করে পাশ থেকে শেয়ার করে দিলাম। তো বাবানের হ্যান্ডরাইটিংটা কেমন, আর যেহেতু বাবান এখনও 5 ইয়ার্স কমপ্লিট হয়নি তারপরে ওর হ্যান্ডরাইটিংটা শেয়ার করলাম। আর বাবান তো এলকেজিতে পড়ে। তো তোমাদের কেমন লাগলো ওর হ্যান্ডরাইটিংটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর বাবান তো অসাধারণ রেজাল্ট করেছে, ভালোই রেজাল্ট করেছে, কারণ বাবানের প্রিপারেশনও ভালোই ছিল, যেরকম প্রিপারেশন করিয়েছিলাম সেরকমই এসছিল। বাট বাচ্চা তো লিখতে গিয়ে একটা দুটো ভুল করে ফেলেছে, সেই 1 নম্বর 2 নম্বর কম পেয়েছে। ম্যাথে তো 50-তে 50 পেয়েছে, বাকি 49, 48, 49 এরকম পেয়েছে। আর আর্ট অ্যান্ড ক্রাফটে 20-র মধ্যে 19 পেয়েছে, কারণ ওটা একটা বোর্ড মেকিং দিয়েছিল পেপারের। তো সেটা বাবান ঠিকঠাক মতো একটু গলত মানে মিস্টেক করে ফেলেছিল, তার জন্য ওটা 19 দিয়েছে, 1 নম্বর কেটে দিয়েছে। তোমাদের দাদাভাই কাজ থেকে ফেরার পথে ইভিনিং টাইমে নিয়ে এসেছিলো জিলিপি, তো সেটাই আমরা সবাই মিলে এনজয় করলাম। তো অনেক দিন পর গাইজ তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।